হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি গরুর মাংসের আচার কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি চর্বি এবং হাড় ছাড়া সলিড একদম গরুর মাংস নিছি। তারপরে হচ্ছে সেখানে আমি পেঁয়াজ বাটা দিছি। তারপরে আদা এবং রসুন বাটা একসঙ্গে করে আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু আদা বাটাটা সবসময় একটু বেশি দিতে হয় গরুর মাংস। তো আমিও সেইটাই করেছি। তারপর হচ্ছে আমি একটা স্পেশাল মসলা তৈরি করছিলাম। ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়ো ভেজে তারপর এটা একটু গুঁড়ো করে একটা মসলা তৈরি করছিলাম। সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। কারণ সবসময় পরিমাণ মতো দিতে হয়। দিলে সবকিছুর টেস্টটা সুস্বাদু থাকে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমাদের হলুদের গুঁড়োর একটু রং কম, যার জন্য আমি হলুদের গুঁড়োটা ২ বার ইউজ করছি। তো প্রথমে একটু দিয়ে দিছি, তারপরে হচ্ছে আর একটু সামান্য হলুদের গুঁড়োটা বাড়িয়ে দিছি। যেন হচ্ছে রংটা সুন্দর আছে, দেখতে সুন্দর লাগে। তারপরে এখানে আমি হচ্ছে গুঁড়া মরিচেরটা ইউজ করব। আপনারা সবসময় আচারে গুঁড়া মরিচটা দেওয়ারই ট্রাই করবেন, তাহলে হচ্ছে আচারটা সুন্দর হয়। পরে আমি এগুলো দেওয়ার পরে এখানে খাঁটি সরিষার তেল ইউজ করছি। আর আপনারা সবাই ট্রাই করবেন যে আচারে খাঁটি সরিষার তেলটা ইউজ করার জন্য। তো আমি এখানে সেটা ইউজ করছি এবং এটা অনেকটা বেশিই দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে এটা মাখায়া নিয়ে গ্যাসে হচ্ছে আমি বসায় দিছি। গ্যাসে বসিয়ে দেওয়ার পর এটা আমি ঢেকে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। এখানে মাংস থেকেই পানিটা বের হইছে। কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসছে এবং তেল ভেসে উঠছে, তখন এটা একটা কোথাও নেমে রেখে আরেকটা হাঁড়িতে হচ্ছে আপনি রসুন, তারপরে হচ্ছে মরিচ, তারপরে আ সরিষা বাটা, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবেন। তারপরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু আমি মশলা তৈরি করছিলাম ধনিয়া, তারপরে হচ্ছে আমি আ এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এর মধ্যে যখন দেখবেন তেল ভেসে উঠছে তখন প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে একটু চিনি মিশিয়ে দিলাম। কারণ এখানে টক ঝাল মিষ্টিতে আচারটা সুন্দর লাগে। এভাবে রান্না করে আপনারা দেখবেন খুবই সুন্দর সুস্বাদু আচার খেতে হবে। তো এটা ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।